নমস্কার। আজকে আর অন্য কিছু নয়। আজকে শুধু ওই ছোট্ট মানুষটির কথা কিছু বলবো। বলতে পারছি না, আমার হাত পা কাঁপছে। জানি না ওর মা বাবার কি অবস্থা। ভগবান কেন এত ছোট্ট ছোট্ট প্রাণগুলিকে এত কষ্ট দেয় জানি না। আজ দুপুরে একটা পোস্ট করেছিলাম। আমি কেন, অনেকেই পোস্ট করেছে, কিন্তু তেমন একটা রেসপন্স পাইনি। তাই ভাবলাম একটু ভিডিও বানিয়ে দিই। যদি যদি কোনো সহৃদয় ব্যক্তির কাছে সেটা যায়। আমি পারবো না, হয়তো আপনি পারবেন। আপনি পারবেন না, হয়তো আপনার কোনো বন্ধু পারবে। তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। মানুষটিকে সুস্থ করে তুলতে 18 কোটি টাকা লাগবে। যদি কেউ অনেক বড়লোক হয়, যদি কারোর কাছে অনেক টাকা পয়সাও থাকে, তবু 18 কোটি টাকা একজনকে চিকিৎসা করে আনা কারোর পক্ষেই সম্ভব না। আমি আপনি যদি সহায়তা না করি, তাহলে কে করবে? ওদেরকে সাহায্য করতে অনেকেই এগিয়ে এসেছে। চলুন না আমরা সবাই এগিয়ে যাই। আমার মনে হয় আমরা যদি সবাই মিলেও সাহায্য করি, তবু 18 কোটি টাকা মনে হয় না হবে। তার জন্য সরকারের কাছে এই বার্তাটা পৌঁছাতে হবে, দেশের বাইরে পৌঁছাতে হবে। অনেক সহৃদয় ব্যক্তি আছে যারা এই মানুষটিকে সাহায্য করতে আসবে। আমরা হয়তো পারবো একটু একটু দিতে, অনেকটা দিতে পারবে এমনও অনেক আছে। তার জন্য এই ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করবেন, যেন ওই সহৃদয় ব্যক্তি যারা পারবে সাহায্য করতে, হয়তো তারা জানে না, তাদেরকে জানানোর জন্য, তাদের কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটা একটু দয়া করে একটু শেয়ার করে দেবেন। দেখুন মানুষটির মুখটা, দেখুন কতটা মায়াবী, কতটা কষ্ট পাচ্ছে। ওর বয়স মাত্র 22 মাস। কি দেখেছে? কিছুই দেখেনি, কিছুই বুঝেনি জীবনের কি। ওর মা বাবার ও একমাত্র সন্তান, ওকে নিয়েই তো ওরা বেঁচে আছে। ওর যদি কিছু হয়ে যায়, ওরা কি করে থাকবে? সবাই মিলে আমরা সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিই। যার যতটুকু সম্ভব, যে যতটুকু পারবে, ততটুকুই সাহায্য করুন প্লিজ।